পড়াশোনায় কেমন উন্নতি হবে, বা আদৌ চাকরি পাবো কিনা আমরা, বা আমাদের জীবনের গতিপথটা কোন দিকে নিয়ে যেতে চলেছে আমাদেরকে, এসব জানার আগে আজকের দিনে আমরা সকলেই কম বেশি মাঙ্গলিক, শনির সাড়ে সাতি আর কালসর্প এই তিনটে বিষয় বিশেষভাবে জেনে থাকি। কেননা চারিদিকে এত মাঙ্গলিক, শনির সাড়ে সাতি আর কালসর্পের ভয় দেখানোর পালা চলছে। তো তাতে করে গিয়ে আমরা আদৌ আমাদের জন্মছকে কি কি আছে, আমাদের মধ্যে কোন কোন বিষয়বস্তু ভালো আছে, বা আমরা কোন দিকে গেলে আমাদের জীবনে উন্নতি হবে, এসব কথা ভুলেই গিয়েছি। সবার আগে আমি সাত্তকী, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। অনেকদিন পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো, শনি এই মুহূর্তে কুম্ভ রাশিতে আছে, আর শনি মীন রাশিতে সঞ্চার করলে কি ফল পেতে পারেন আপনারা সকলে বা আমি। সবার আগে জানতে হবে শনি কে। শনি হচ্ছে নৈসর্গিক একটি অশুভ গ্রহ। তবে এক্ষেত্রে বলা ভালো, গ্রহদের মধ্যে কেউ শুভ অশুভ বলে কিন্তু পার্টিকুলার কেউ কিছু হয় না। প্রত্যেকটা গ্রহের কিছু কিছু ক্ষমতা থাকে, তাদের কিছু কিছু ধরন আছে, তাদের প্রত্যেকেরই ভূমিকা আছে, আর সমান গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের জীবনে। এখন এই মুহূর্তে শনি আছে কুম্ভ রাশিতে, অর্থাৎ শনি কুম্ভ রাশিতে কিন্তু বক্রী নয়, মার্গী অবস্থাতেই আছে। এবং আজকের দিনে শনি আছে 27°33'। এই শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে সঞ্চার করবে 29 মার্চ 2025 রাত 9:01। তো এর ফলে কি হতে পারে? প্রথম কথা, শনি মীন রাশিতে প্রবেশ করছে। মীন রাশি কার? মীন রাশির অধিপতি হচ্ছেন বৃহস্পতি। শনি আর বৃহস্পতি তারা কিন্তু একে অপরের শত্রু নয়, তারা খুবই নিউট্রাল, অর্থাৎ কেউ কারোরই ক্ষতি কখনো কিন্তু করে না। এক্ষেত্রে অনেকেরই মনে প্রশ্ন, বিশেষ করে কুম্ভ রাশি, মীন রাশি বা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, তাহলে কি এবার শনির সাড়ে সাতি শুরু হবে? হ্যাঁ, শনির সাড়ে সাতি তো চলছেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের, অলরেডি মীন রাশিরও চলছে। সাড়ে সাতি মানেই কি শুধু আমাদের জীবনে ভয় ভীতি? আমি বলি, সবার আগে আমাদের লগ্নকে বিচার করতে হয়, আমাদের লগ্ন কতটা পাওয়ারফুল। আমাদের 9th হাউস, আমাদের ভাগ্যের অধিপতি, সে কতটা পাওয়ারফুল। যদি লগ্ন পাওয়ারফুল হয় আর যদি ভাগ্য পাওয়ারফুল হয়, তাহলে যত বড়ই বিপদ আসুক না কেন, যত খারাপ যোগাযোগ থাকুক না কেন আপনার জন্মছকে, আপনি কিন্তু ঠিক এগিয়ে যাবেনই যাবেন। তো এক্ষেত্রে কি হতে পারে? প্রথম কথা, 29 মার্চ 2025 রাত 9:01 শনি প্রবেশ করছে মীন রাশিতে। মীন রাশির জাতক জাতিকারা কিন্তু অলরেডি প্রচন্ড ভীতগ্রস্ত হয়ে আছেন যে শনির সাড়ে সাতি এবার শুরু হলো। আমি বলবো, শনির সাড়ে সাতি, কালসর্প, মাঙ্গলিক নিয়ে যদি আপনারা ভাবতে থাকেন, তাহলে আপনারাই পিছিয়ে পড়বেন, আর যারা এগুলো নিয়ে ভয় দেখাচ্ছে তারাই লাভবান হয়ে উঠবেন। সুতরাং ভয় পাওয়ার কোনো জায়গাই নেই এখানে। মীন রাশির উপরে যখন শনি প্রবেশ করবে, মীন রাশি এমনিতেই রাশিচক্রের শেষ রাশি, এনারা অত্যন্ত আধ্যাত্মিক প্রবণ হয়ে থাকেন। মীন রাশি প্রচণ্ড দমনা প্রকৃতি, অর্থাৎ তারা কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে প্রচণ্ড দ্বিধাগ্রস্ত হন। এই দ্বিধা এবারে কাটবে, তারা সঠিক পথে চলবে, তাদের পড়াশোনার ক্ষেত্রে বিশেষ উন্নতি হবে এবং কর্মক্ষেত্রে উন্নতি হবে, বা তাদের জীবনে নতুন কোনো কর্ম পেতে পারেন, অর্থাৎ তাদের কর্মপ্রাপ্তি হতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের। কিন্তু হ্যাঁ, শনি যেহেতু একটি নৈসর্গিক অশুভ গ্রহ, চন্দ্র হচ্ছে মন মানসিকতা, শনি হচ্ছে দুঃখ, সেই চন্দ্রের উপরে শনি প্রবেশ করা মাত্রেই কিছুটা হলেও মনের পরিবর্তন হতে পারে, মানে মানসিক অশান্তিতে তারা ভুগতে পারেন, বা তাদের মানসিক চঞ্চলতা কখনো কখনো বাড়তে পারে। এই হচ্ছে একটা সমস্যা। কিন্তু মীন রাশিতে শনি প্রবেশ করলে তাদের হওয়া কাজ অনেক দিন ধরে আটকে আছে, এমন কোনো হওয়া কাজ অনেক দিন ধরে আটকে আছে, সেই কাজ কিন্তু এবারে সফল হবেই হবে এই 29 মার্চের পরে। এবার আসি মেষ রাশির কি হতে পারে।
মেষ রাশি সাপেক্ষে মীন রাশি কিন্তু দ্বাদশ রাশি। দ্বাদশ মানে 12। 12 মানেই দুস্থান। আমাদের রাশিচক্রে 6, 8 ও 12 তিনটে ঘরকে বলা হয় দুস্থান, মানে খারাপ স্থান। আর শনি হচ্ছে একটি নৈসর্গিক অশুভ গ্রহ। তাহলে নৈসর্গিক অশুভ গ্রহ একটি অশুভ স্থানে গেল, অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের অতিরিক্ত যে ব্যয় বৃদ্ধি হতে পারে সেই ব্যয় কিন্তু কমবে এই 29শে মার্চের পরে। কিন্তু হ্যাঁ, দ্বাদশ স্থানে অর্থাৎ মীন রাশিতে শনি প্রবেশ করার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসতে পারে, তাদের রিলেশনশিপে কিছুটা সমস্যা আসতে পারে। কিন্তু ওভারঅল যদি আমি দেখি, তাহলে যেহেতু মীন রাশি বৃহস্পতির ক্ষেত্র এবং বৃহস্পতি ও শনি তারা একে অপরের শত্রু নয়, তারা কিন্তু একে অপরের সম, অর্থাৎ কেউ কারোর ক্ষতি করে না। তো তেমন ক্ষতিগ্রস্ত কিন্তু মীন রাশি বা মেষ রাশির জাতক জাতিকারা হবেন না। এক্ষেত্রে অবশ্যই এই দুই রাশির জাতক জাতিকাদের ভাগ্যপতি লগ্নপতিকে বিচার করা খুবই প্রয়োজন। কিন্তু এসব ছাড়াও যদি আমি ওভারঅল বলে থাকি, তাহলে বলবো এই শনি ট্রানজিট করছে 29 তারিখে মীন রাশিতে। এর ফলে ভয়ে ভীতগ্রস্ত হয়ে পড়ার কোনো কারণ নেই। শনি মীন রাশিতে প্রবেশের ফলে কুম্ভ রাশির যেমন আর্থিক উন্নতি হবে, মীন রাশির শিক্ষাক্ষেত্রে উন্নতি হবে, আর মেষ রাশির জাতক জাতিকারা তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে তাদের জীবনের চলার পথে। সুতরাং আজ থেকে শনির 7.5, কালসর্প বা মাঙ্গলিক এগুলো নিয়ে একদম ভয় ভীতি নিজেদের মধ্যে রাখবেন না, এগিয়ে চলুন। আর আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই খেয়াল রাখুন চারিপাশের মানুষদের। ধন্যবাদ।